তোমরা সকলে চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে চলে এসেছি। এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও। হ্যাঁ, কানা মামার এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো? শোনো তাহলে। এক রাজা। না না মামা, আর রাজা রাক্ষস নয়। কেন, কি হলো? তুমি জানো তিতলিরা কত পশু পাখিদের গপ্প জানে? আজ আমাদের পশু পাখিদের গপ্প বলতে হবে। ঠিক আছে, তাই শোনাবো, কিন্তু তোমরা গপ্পগুলো চিরদিন মনে রেখো। শোনো তাহলে। উত্তর কলকাতার এক পুরনো পাড়া নিমচাঁদ মল্লিক স্ট্রিটে ভাস্কর প্রমোদ রায়, তার স্ত্রী ও এক মেয়ে নিয়ে এক ভাড়া বাড়িতে থাকে। প্রমোদ বাবু, আগামী 15 দিনের ভিতর আপনি এ বাড়ি খালি করে দিন। এত তাড়াতাড়ি? পরিবার পরিজন মালপত্র নিয়ে সাধ্যের মধ্যে নতুন বাড়ি খুঁজে চলে যাওয়া খুব মুশকিল। এরকম হলে আমি কোর্টে যাব। এদিকে ঘটলো এক কাণ্ড। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধা গোবিন্দ। নরহরি দাস পরম বৈষ্ণব, তার পরম বন্ধু ভৈরব চাটুর্যে, যে কিনা আবার পরম শাক্ত। তারা দুজনে সারা দিনের কাজের শেষে সন্ধ্যাবেলা একসাথে বসে দাবা খেলতো। কিন্তু হঠাৎই একদিন মারা গেলেন নরহরি দাস। নরহরি দাস তো মারা গেলেন, তা বাড়িটা এখন কি করবেন? কি আবার করবা, ভাড়া দেবো। তাহলে আমাকে দিন না, খুব উপকার হয়। নগদ 1000 টাকা সেলামি আর মাসে মাসে 600 টাকা ভাড়া দিতে হবে। কিন্তু অত টাকা কোথা থেকে পাবো? তাহলে আসা ছেড়ে দাও। ভাড়া বাড়ির আজকাল অনেক ডিমান্ড, আমি অন্য ভাড়াটিয়া পেয়ে যাব। কিন্তু কিছুদিন পরেই ঘটলো এক অঘটন। এক অমাবস্যার রাত্রে নরহরির পরিত্যক্ত বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল বদন। হঠাৎই কে ওখানে? সাড়া দিচ্ছিস না কেন? কে তুই? কে? নরহরি কর্তা না? ওরে বাবা রে! আমি বেশি টাকায় ভাড়া পাচ্ছি, সেই জন্য বদনা বেটা ভাঙচি দিচ্ছে। নরহরি ছিলেন কিনা পরম বৈষ্ণব, তাই মৃত্যুর পর তিনি স্বর্গ লাভ করেছেন। সেই তিনি কিনা, জানো ভাই, ভূতের কথা শুনে কেউ আর এ বাড়ির ত্রিসীমানায় যাচ্ছে না। আমি শাক্ত, তন্ত্রসিদ্ধ মানুষ। বৈষ্ণবের প্রেতাত্মা আমায় দেখলে পালাবে। তুমি চিন্তা করো না, আমি কদিন ওই বাড়িতে থাকবো, দেখি কিছু হয় কিনা। বেশ, দেখো। গত 2 দিন ধরে নরহরির টিকিটিরও দর্শন পাইনি। আজ অমাবস্যা, মায়ের পূজা করব। দেখবে ভূত প্রেত বলে যদিও বা কিছু থাকে, এই পুজোর পরে সব পাপ পাপ বলে পালাবে। ওটাকে এ তুমি? আমি নরহরি, আমার বন্ধু। এক চাল দাবা খেলবে নাকি? এই ঘটনার বেশ কিছুদিন পর খেতু মল্লিকের সাথে দেখা করলেন প্রমোদ। আসলে কলকাতায় খালি বাড়ি পাওয়া দুর্লভ।
এদিকে কোর্টের অর্ডার 1 মাসের মধ্যে আমাকে পুরনো বাড়ি ছাড়তে হবে, যার আর 1 সপ্তাহ মাত্র বাকি আছে। ভূতের বাড়ি বলে এমনিতেই ও বাড়িতে আর ভাড়াটে আসে না। দেখো থাকতে পারো কিনা। আর ভাড়া দিও মাসে 200 টাকা। ঠিক আছে, আপনি তাহলে 3 বছরের করারে একটা চুক্তিপত্র তৈরি করে রাখবেন, আমি আগামীকাল আসবো। সে কি গো, ও যে ভূতের বাড়ি, শেষমেশ কিনা ভূতের হাতে বেঘরে মরতে হবে। ভূতের বাড়ি? বেশ, দেখো তবে। আমি ভাস্কর, কাজেই নরহরির মুখটা অতি নিখুঁত ভাবেই তৈরি করতে পেরেছি। ব্যাস, তারপর রাতের অন্ধকারে মূর্তিটা নরহরির ঘরের রোয়াকে দাঁড় করাতেই কেল্লা ফতে চারিদিকে রটে গেল ওটা ভূতের বাড়ি।